হচ্ছে সপ্তমীর দিন ভোরবেলার ভিডিও। হ্যাঁ, আমরা রাত্রেবেলা 2টোর সময় গিয়েছিলাম ঠাকুর দেখতে বাতকুল্লা তাহেরপুর, তারই ভিডিও। আর প্রথমেই বলে রাখি যে আমি একটা বড় ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ঠাকুরের ক্লাবের নাম আমি দেখে রাখিনি। শুধুমাত্র এটাই মনে আছে প্রথম প্যান্ডেলটা হচ্ছে অনামি ক্লাবের বাতকুল্লার, আর বাকিগুলো আমি দেখেও নি, আর মনেও নেই। আসলে তা না, আমি বুঝতে পারিনি ভিডিওটা এত বড় হয়ে যাবে, আর অত কেটে কেটে দেওয়ার কোনো মানে হয় না, কারণ এই যে এতগুলো ভিডিও ফটো ঠাকুরের এইগুলো সব আমার গ্যালারিতে রাখা সম্ভব না। সেই কারণে আমি এই ভিডিওগুলো দিচ্ছি, না হলে আমি ভেবেছিলাম যে একটা শর্ট ভিডিও হবে, কিন্তু এগুলো এতটা বড় হয়ে গেছে যে এটাকে আমি যতই কাটছি ছোট আর করতে পারছি না, তাই এটা কোনো রকম প্ল্যান ছাড়াই ভিডিও হয়ে গেছে। আর যদি আমি প্ল্যান করতাম যে না এরকম একটা বড় ভিডিও দেবো, তাহলে সেইভাবেই করতাম। ভিডিওগুলো সেরকমভাবে করিনি, তবে প্রত্যেকটা প্যান্ডেল খুব ভালোভাবে দেখাতে পেরেছি। তবে কোনটা কোন ক্লাবে সেইটা আমি বলতে পারবো না এখন। আমরা বেরিয়েছিলাম 2টোর সময়, বাড়ি এসেছি 6টার সময়। আর রাত্রেবেলা ঠাকুর দেখা যে এতটা শান্তি তা তো জানতাম না। আমরা প্রত্যেকবার না জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরোই যখন কৃষ্ণনগর একেবারে জমজমাট থাকে, তবে বাতকুল্লা তাহেরপুরে এইভাবে প্ল্যান করে রাত্রেবেলায় কোনোদিনও যাওয়া হয়নি। যাই হোক, প্রত্যেকটা ঠাকুর ভিড় ঠেলাঠেলি ছাড়াই যে দেখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর সত্যি কৃষ্ণনগরে ঠিক যেরকম জগদ্ধাত্রী পুজো হয় সেই রকমই বাতকুল্লা তাহেরপুরে দুর্গা পুজো হয়। তবে কলকাতার দিকে যাওয়া তো সম্ভব হয়নি, তবে ইচ্ছে আছে ঠিক কোনো না কোনোবার যাবই। এই ভিডিওতে আমি নিজেকেও দেখাইনি যে কিভাবে সেজেছিলাম, কিভাবে গিয়েছি। ওই যে বললাম প্ল্যান ছিল না। আর এখানে দেখো এই ঠাকুরটা তো থিমের, আর এই পাশের যে ছোট্ট ঠাকুর যেটা পুজো করা হয়েছে সেটা বেশি কিউট না? ভোরবেলা 1 কাপ চায়ের পর বাড়ি, টাটা।